ওয়েলকাম স্টুডেন্ট, ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছে তো আজকে খবরটা হচ্ছে আপার প্রাইমারিতে যারা এতদিন ওয়েটিং লিস্টে ছিল তাদের কিন্তু কাউন্সিলিংয়ের ডেট জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন এসএসসি। তো চলুন কি বলছে আমরা বিস্তারিত জেনে নিই। উচ্চ প্রাথমিক অপেক্ষারত প্রার্থীদের কাউন্সিলিং 17 ডিসেম্বর ডাকা হলো প্রায় 2600 জনকে। 17 থেকে 23 ডিসেম্বরের মধ্যে তাদেরকে ডাকতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। প্রায় 5217 জন অপেক্ষারত চাকরি প্রার্থী রয়েছেন বলে এসএসসি সূত্রে খবর। তো মোট চাকরি প্রার্থী ওয়েটিং লিস্টে ছিল কত? 5217 জন। এর মধ্যে ডাকা হবে 2600 জনকে, তেমনটাই কিন্তু এসএসসির তরফ থেকে জানা গেছে। কবে হবে? 17 থেকে 23 ডিসেম্বরের মধ্যে এই কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে। ঠিক আছে, আর কি বলছে দেখিনি প্রতিবেদনে। উচ্চ প্রাথমিকে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কাউন্সিলিং শুরু 17 ডিসেম্বর থেকে। খুব একটা ভালো খবর। যারা এতদিন অপেক্ষা করছিলেন কাউন্সিলিংয়ের ডেটের জন্য, তাদের কাছে সত্যি আজকে খুবই আনন্দের খবর যে তারা আপাতত কাউন্সিলিংয়ের জন্য ডাক পেয়েছেন এবং তারা আগামী দিনে নতুন শিক্ষক শিক্ষিকা হিসাবে বিভিন্ন স্কুলে তাদের সসম্মানে চাকরি পদে নিযুক্ত হতে পারবেন। তো সমস্ত যারা চাকরি পাচ্ছেন শিক্ষক শিক্ষিকাদের অগ্রিম শুভেচ্ছা রইল আমাদের ওয়ে টু কম্পিটিটিভের চ্যানেল থেকে। চলুন আরও বিস্তারিত জেনে নিই কী বলা হয়েছে। উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে ডিসেম্বরের 3য় সপ্তাহে। এর কথা আগেই জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন এসএসসি। সেই মতো 17 থেকে 23 ডিসেম্বরের মধ্যে তাদের ডাকতে চলেছে এসএসসি। প্রায় 5217 জন অপেক্ষারত চাকরি প্রার্থী রয়েছে বলে এসএসসি সূত্রে খবর। ইতিমধ্যেই কমিশনের তরফে কাউন্সিলিংয়ে যে সূচি প্রকাশ করা হয়েছে সেখানে প্রায় 2600 জনের কাছাকাছি চাকরি প্রার্থীর নাম রয়েছে। 17 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত টানা চলবে কাউন্সিলিং। তারপর শনি ও রবিবার এই দুদিন হবে না কাউন্সিলিং। 23 ডিসেম্বর আবার হবে কাউন্সিলিং বলে জানিয়েছে এসএসসি। তো টোটাল যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের সংখ্যা হচ্ছে 5217 জন। এর মধ্যে ডাকা হবে 2600 জনকে। এরকমই খবর কিন্তু আমরা এসএসসির তরফ থেকে জানতে পারি এবং 17 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত কাউন্সিলিং হবে। 17 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত টানা কাউন্সিলিং চলবে এবং মাঝখানে শনি ও রবিবার আছে। এই শনি রবিবার দুটো কিন্তু কাউন্সিলিং হবে না। তারপরে আবার 23 তারিখে কাউন্সিলিং শুরু হবে, এমনটাই কিন্তু জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তো খুবই ভালো কথা যে আপার প্রাইমারি যে সমস্ত স্কুল আছে সে সমস্ত স্কুলে আবার নতুন টিচার হবে, ফলে স্কুলগুলোতে যে সমস্ত অগ্রিম শুভেচ্ছা নতুন শিক্ষকরা রয়েছে যারা হবে স্কুলগুলি যেগুলো আপার প্রাইমারি অবধি স্কুল, সে সমস্ত স্কুলে যারা এর মধ্যে থেকে নিয়োগ হবে, এমনিতেও আমাদেরকেও বলবো যে খুবই প্রয়োজন না ভেঙে আবার নতুন ভাবে শুরু করুন। অনেক স্কুল আছে যেখানে মানে স্টুডেন্ট বেশি কিন্তু শিক্ষক কম, এর ফলে তাদের এডুকেশনের দিকটা অনেক ঘাটতি হয়ে যাচ্ছে। কারণ একটা বা দুটো স্যারের পক্ষে বা তিনটে স্যারের পক্ষে একটা স্কুল চালানো খুবই কষ্টকর ব্যাপার। তো এই জন্য যদি নতুন টিচার নিয়োগ হয় সমস্ত স্কুলে যদি সে সমস্ত স্কুলে যদি শিক্ষক নিয়োগ হয়, তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্ট আশা করি তারা ভালোভাবে
শিক্ষা মানে পাবে। কারণ দেখা যায় এক একটা স্কুলে হয়তো 100টার উপরে স্টুডেন্ট, অথচ শিক্ষক হয়তো একটা কি দুটো। ফলে এই দুটো টিচারকে নিয়ে স্কুল চালানো অনেকটাই কঠিন হয়ে যায়। ফলে আমরা চাইবো যে আরও যেন শিক্ষক নিয়োগ হয়। যে সমস্ত স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কম, ছাত্রের সংখ্যা বেশি, সে সমস্ত স্কুলে যাতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক যায় এবং তারা যেন শিক্ষাটা সুষ্ঠুভাবে পায়, মানে সুষ্ঠুভাবে পায়, সেটাই আশা করব। আর হচ্ছে যে সমস্ত মানে পরীক্ষার্থীরা এখনও অবধি এখান থেকে বাদ গেছো, মানে এসএসসি খবর থেকে 2600 জনকে ডাকা হয়েছে, বাকি যারা বাদ গেছো তারা মন খারাপ করো না। কারণ আগামী দিন অনেক চাকরি পরীক্ষা হবে, তোমরা সেখানে উত্তীর্ণ হবে এটাই আশা করি। মন দিয়ে প্রিপারেশন নিয়ে যাও এবং নিজের কর্মটা করে যাও, নিজের পড়াশোনাটা করে যাও। জানছি তোমাদের অনেক দিনের লড়াই, অনেক দিনের অপেক্ষা, অনেক কষ্ট করে তোমরা আজকে এই জায়গায় এসেছো। এবার তাদের উপর দিয়ে তো আমরা কেউ যেতে পারি না, এসএসসি যেটা সিদ্ধান্ত নেবে সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। তো যারা যারা কাউন্সিলিংয়ে ডাক পেয়েছো তাদেরকে অগ্রিম শুভেচ্ছা রইল। আর কি বলছে, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আশা করছি এবারও আগের বারের মতো কাউন্সিলিং প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হবে। চাকরিপ্রার্থীদের সব রকম সুবিধার কথা মাথায় রাখা হবে। তাহলে সিদ্ধার্থ মজুমদার যিনি চেয়ারম্যান আছেন তিনি বলছেন যে আগে যে সমস্ত দফায় দফায় কাউন্সিলিং হয়েছে সেগুলো সুস্পষ্টভাবে সম্পন্ন হয়েছে, এটাও তাই হবে। প্যানেলভুক্ত 8749 জন চাকরিপ্রার্থীর কাউন্সিলিংয়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা 2069 জন। দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ে কাউন্সিলিংয়ে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে 2069 জন শূন্য আসনের জন্য ডাকা হলো 2595 চাকরিপ্রার্থীকে। প্রশ্ন উঠছে, তাহলে অপেক্ষারত বাকি প্রার্থীদের কবে ডাকা হবে? সত্যি একটা গুরুত্বপূর্ণ কথা এটা, যে যারা এখন অবধি অপেক্ষা করছে তাদেরকেই বা কবে ডাকা হবে, আদৌ ডাকা হবে কি না সেই নিয়ে তাদের মধ্যে কিন্তু চিন্তাভাবনা রয়েছে। কারণ তারাও তো এতদিন ধরে অপেক্ষা করেছে না, তারাও তো এতদিন ধরে ওয়েট করেছে, যে তারা সময় দিয়েছে, তারা আশা করেছে যে তাদের কাউন্সিলিংয়ে ডাকা হবে। তো এইটা একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে আছে, যে যারা এখনও অবধি ওয়েটিং লিস্টে থাকলেন বা যারা এখনও অবধি ডাক পেল না কাউন্সিলিংয়ের জন্য, তাদের কি হবে। কমিশন সূত্রে খবর, এসএসসির নিয়ম অনুযায়ী প্যানেলভুক্ত যে সমস্ত চাকরিপ্রার্থী ইতিমধ্যে সুপারিশপত্র গ্রহণ করেছেন কিন্তু এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেননি, তাদের সম্পূর্ণ তালিকা না আসা পর্যন্ত ওয়েটিং লিস্টের আপডেট ভ্যাকেন্সি তৈরি করা সম্ভব নয়। নিয়ম অনুযায়ী সুপারিশপত্র পাওয়ার পর 42 দিনের মধ্যে চাকরিতে জয়েন করতে হয়। যদি তা না হয় তাহলে ধরে নেওয়া হবে ওই পদটি শূন্য। তাই বছরের শেষে হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করে দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে চলেছে এসএসসি। এসএসসির সূত্রে খবর তারা কি বলছেন, যে না, যারা ইতিমধ্যে চাকরির সুপারিশপত্র গ্রহণ করেছেন এখানে চাকরিতে যোগ দেননি, তাদের তালিকা এখন অবধি আসা না পর্যন্ত ওয়েটিং লিস্টের আপডেট বা ভ্যাকেন্সি করা সম্ভব হচ্ছে না। কারণ তারা বলছে যে সুপারিশপত্র গ্রহণ করার 42 দিনের মধ্যে চাকরিতে জয়েন না করলে সে পদ থেকে শূন্য পদ হিসাবে গণ্য করা হয়। তাই বছরের শেষে হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করে দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে চলেছে এসএসসি, এমনটাই খবর। কারণ সত্যি তো একটা কাউন্সিলিং শুরু করার আগে কতটা শূন্য পদ আছে সেটা যদি না জানতে পারে, তাহলে সেখানে তো শূন্য পদে মানে কাউন্ট না করা পর্যন্ত কাউন্সিলিং করা সম্ভব হচ্ছে না। সেরকমই কিন্তু কমিশন জানিয়েছে, একটা চাকরিপ্রার্থী সুপারিশপত্র গ্রহণ করার পরে 42 দিনের মধ্যে কিন্তু চাকরিতে জয়েন করতে হয়।
এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনেকজন অনুপস্থিত ছিল, অনেকজন প্রত্যাখ্যানকারী ছিল যারা প্রত্যাখ্যান করেছিল, ঠিক আছে। এবার তাদের একটা লিস্ট হিসাবে দ্বিতীয় কাউন্সিলিং হচ্ছে, কিন্তু যারা যোগ দেয়নি এখনো অবধি চাকরিতে, যারা চাকরি পেয়েছে আপার প্রাইমারি, তার অনেকেই নাকি চাকরিতে জয়েন দেননি। সেরকমই বলছেন যে এই যে চাকরিতে জয়েন না দিয়েছে তাদের একটা যদি তালিকা না করা হয় তাহলে সেই জায়গায় শূন্য পদ করা সম্ভব হচ্ছে না, ফলে ওয়েটিং লিস্টের আপডেট দেওয়া কিন্তু সম্ভব হয় না কমিশনের কাছে, এমনটাই কিন্তু তারা বলছে। তাই বছরের শেষে হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করেই দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে চলেছে এসএসসি। তাই এখন বছরের শেষে তাদের হাতে যেটুকুনি তথ্য আছে, যেটুকুনি ভ্যাকেন্সি আছে, তারা মনে করছে এই ভ্যাকেন্সির মধ্যে আমরা নিয়োগ করতে পারি বা এই ভ্যাকেন্সির মধ্যে আমরা কাউন্সিলিং নিতে পারি। তো সেই জন্য তার উপর ভিত্তি করে কমিশন দ্বিতীয় কাউন্সিলিংয়ে শুরু করতে চলেছে। তো যারা প্রত্যাখ্যানকারী ছিলেন বা যারা চাকরিতে জয়েন করেননি তাদের ব্যক্তিগত কারণ থাকতে পারে, অথবা তারা অন্য কোনো চাকরিতে জয়েন করেছে, এমনটা তো হতে পারে। তো যারা এখনও ওয়েটিং লিস্টে আছেন তারা ওয়েট করুন, কারণ যখনই এই তথ্য মানে কমিশনের কাছে চলে আসবে যে কতগুলি চাকরি প্রার্থীরা চাকরি পাওয়ার পরও জয়েন করেনি, এই তথ্য যখনই কমিশনের কাছে চলে আসবে তখন কমিশন একটা শূন্যপদ তৈরি করবেন এবং নতুনভাবে কাউন্সিলিংয়ের জন্য আবার ডেট দেবেন। কারণ হচ্ছে ভ্যাকেন্সি থাকলে অবশ্যই তখন নিয়োগ করতে পারবে স্কুল সার্ভিস কমিশন। তো চলুন আজকের মতন এইটুকুনি ভিডিওটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা